ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অভিযোগ করেছেন, গত ৩ জানুয়ারি দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের সময় মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিকে নতুন অস্ত্রের পরীক্ষাগারের মতো ব্যবহার করেছে। তার দাবি, অবাক করা ওইসব সামরিক প্রযুক্তি আগে কখনো ব্যবহৃত হয়নি এবং সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। গত ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের কাছে স্বীকার করেছেন যে মার্কিন বাহিনী ডিসকম্বোবুলেটর নামের একটি অস্ত্র ব্যবহার করেছে। অস্ত্রটির বিষয়ে কথা বলার অনুমতি নাকি তার নেই, তবে তিনি জানিয়েছেন অভিযানের সময় অস্ত্রটি সামরিক সরঞ্জামগুলো অকেজো করার কাজে ব্যবহার করা হয়েছিল। সংবাদ মাধ্যম এল ইউনিভার্সাল মার্কিন প্রেসিডেন্টের ওই স্বীকারোক্তি উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবার এমন অস্ত্র ব্যবহার করেছে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়নি, এমন অস্ত্র যা বিশ্বে আর কারও কাছে নেই। ভেনেজুয়েলার মানুষের বিরুদ্ধে সেই প্রযুক্তি প্রথম ব্যবহার করা হয়েছিল। মাদুরোকে অপহরণ করার কয়েকদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একজন ভেনেজুয়েলান নিরাপত্তারক্ষীর এক্স পোস্ট শেয়ার করেন। সেখানে ওই রক্ষী লিখেছিলেন, অভিযানের সময় যুক্তরাষ্ট্র এমন কিছু একটা চালিয়েছিল যা ছিল খুবই তীব্র শব্দ তরঙ্গের মতো। তিনি আরও লিখেন, হঠাৎ আমার মনে হলো ভেতর থেকে আমার মাথা ফেটে যাচ্ছে। আমাদের সবার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো, কেউ কেউ রক্তবমিও করছিল। আমরা নড়াচড়া করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে যাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত সপ্তাহে নিউজ নেশনের সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, মাদুরোর কিউবান দেহরক্ষীদের বিরুদ্ধে একটি সুরক্ষিত এলাকায় ওই সনিক ওয়েপন ব্যবহার করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এটি অন্য কারো কাছে নেই। আমাদের কাছে এমন অস্ত্র আছে যার সম্পর্কে কেউ জানে না। আমি মনে করি এগুলো নিয়ে কথা না বলাই ভালো, তবে আমাদের কাছে কিছু অবিশ্বাস্য অস্ত্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগেও কি সনিক বা নিষ্ক্রিয়কারী অস্ত্র ব্যবহার করেছে? দেশটির ব্যবহৃত সবচেয়ে পরিচিত সনিক সিস্টেমগুলো হলো দূরপাল্লার অ্যাকোস্টিক ডিভাইস LRAD। এগুলো শক্তিশালী ও তীব্র শব্দ তরঙ্গ ছুড়ে দেয়, যা জাহাজ থামানো, ঘাঁটি সুরক্ষিত করা, কনভয় রক্ষা, চেকপয়েন্ট ব্যবস্থাপনা এবং মাঝে মাঝে ভিড় নিয়ন্ত্রণের মতো কাজেও ব্যবহৃত হয়। এগুলো উচ্চ ভলিউমে দূর থেকে ভয়েস কমান্ড বা নির্দেশ পাঠায়। এগুলো অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং মানুষকে নির্দেশ মানতে বা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে। জলদস্যু ঠেকাতে জাহাজে, বন্দর নিরাপত্তায় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো LRADর ব্যবহার বাড়াচ্ছে। উচ্চ ক্ষমতার ওই ডিভাইসগুলো মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। তবে ইলেকট্রনিক্স বা যোগাযোগ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার জন্য LRAD তৈরি করা হয়নি। মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত আরেকটি অস্ত্র হলো অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম ADS। একে প্রায়ই ভুল করে সনিক অস্ত্র বলে প্রচার করা হয়, কিন্তু অস্ত্রটি শব্দের বদলে মাইক্রোওয়েভ শক্তি ব্যবহার করে।